নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করলাম যে বাঙালির সবথেকে বড় ফেস্টিভ্যাল যে দুর্গোৎসব সেটা সম্পূর্ণ হয়েছে। এজন্য তোমাদের সকলকে আমাদের হিস্ট্রি দর্পণ পরিবারের পক্ষ থেকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং দীপাবলিরও শুভেচ্ছা রইল সকলকে। তা এজন্য আমরা এই পুজোর বেশ কিছুদিন আমরা কিন্তু ভিডিও দিতে পারিনি, যেহেতু সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকবে এজন্য। তাই আমরা বলেছিলাম যে পুজোর পর অধিকাংশ আবার সাজেশনগুলো দেওয়া শুরু করব এবং আমরা পুজোর আগে একটু সাজেশনের পূর্বে যে সিলেবাসটা জানা জরুরি, তাই আমরা কিন্তু কিছু কিছু সিলেবাসগুলো একটু আলোচনা করে দিয়েছিলাম। তা অনেকেই তোমরা অনেকদিন ধরে বলেছিলে এবং আমাকে মেসেজ করেও রেখেছিলে যে তোমাদের সাজেশন দরকার এবং পিডিএফ অবশ্যই দরকার। তা তাদেরকে বলছি তোমাদের জন্য অবশ্যই আমি পিডিএফ তৈরি করেছি। যারা ফিফথ সেমিস্টারে উঠেছো এবার, তাদের ইতিহাস মেজরের যে 5.1 এবং 5.2 দুটো সাজেশনই অলরেডি আমাদের রেডি হয়েছে। এছাড়াও আমাদের ফিফথ সেমিস্টার বেঙ্গলি যে মাইনর সাজেশন সেটাও রেডি হয়েছে। মাত্র 15টা প্রশ্ন এবং শর্ট প্রশ্ন মাত্র 20টা। এর থেকে কম আশা করি কোনোদিন কেউ দিতে পারবে না। এরপর আমরা তৈরি করেছি নেক্সট, যেটা রয়েছে হিস্ট্রি মাইনর। খুবই অল্প প্রশ্ন দিয়ে, সেটাও মাত্র 60 থেকে 70টা শর্ট প্রশ্ন আছে। আর বড় প্রশ্ন 23 থেকে 24টা মতো। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এক্সট্রা 5টা মতো প্রশ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ সব মিলে 28-29টা প্রশ্ন আছে। মানে মেনলি পড়তে হবে তোমাদের 24টা প্রশ্ন। এছাড়া আমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর আমরা রেডি করেছি, মাত্র 25টা প্রশ্ন আছে। আর শর্ট প্রশ্ন আছে টোটাল 70টা মতো। তা অনেকেই তোমরা বলেছিলে যে সাজেশনটা যদি পাওয়া যেত, যদি আগে দিতে তাহলে খুব ভালো হতো। বুঝতেই পারছো যেহেতু পুজো, সবাই ব্যস্ত থাকবে, এজন্য কিন্তু আমরা সেভাবে ভিডিও করতে পারিনি। তাই আজকে আমরা চেষ্টা করলাম যে কল্যাণ ইউনিভার্সিটির 3য় সেমিস্টার যাদের মেজর ইতিহাস রয়েছে তাদের কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি সাজেশন হিসেবে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, মৌর্য প্রশাসন ব্যবস্থা প্রজা হিতৈষী না স্বৈরাচারী, এটি সম্পর্কে আলোচনা করো, অথবা মৌর্য প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মৌর্যরা মগধে কিভাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন। নেক্সট, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তার কৃতিত্ব সম্পর্কে লেখো। নেক্সট, মেগাস্থিনিস যে ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন সেই ইন্ডিকা গ্রন্থ সম্পর্কে টিকা লেখো। নেক্সট, মেগালিথিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাতবাহনদের সময়কালে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো বা ভারত রোম বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি যে আমরা যে ধরনের সাজেশন বা পিডিএফ দিচ্ছি, এই ধরনের পিডিএফ কিন্তু তোমরা ইউটিউবে কোথাও খুঁজে পাবে না। এবং যারা পরীক্ষা দিয়েছো আমাদের সাজেশন দেখে, সেকেন্ড সেমিস্টারে মাইনর ইতিহাস বলো আর বাংলা বলো, অথবা যারা ফোর্থ সেমিস্টারে মেজর ইতিহাস বাংলা যা যা আর কি রয়েছে সবগুলো দিয়েছো, মানে আমরা যে সাজেশনগুলো দিয়েছি একদম ফ্রিলি তোমাদের দিয়েছিলাম যাতে তোমরা একটু বুঝতে পারো। আর যারা পিডিএফ নিয়েছো তারা অনেকেই কমেন্টও করেছো যে 40-এ 40 পুরো কমন ছিল। অবশ্যই আমরা সেটাই চেষ্টা করি, কারণ আমাদের অফলাইনে প্রায় দীর্ঘ 8-10 বছর ধরে কিন্তু আমাদের এখানে পড়ানো হচ্ছে এবং সম্পূর্ণ আমি নিজেই সেখানে কিন্তু পড়াচ্ছি। মেনলি ইতিহাসটা আমি কিন্তু প্রায় 10-12 বছর ধরেই পড়াই। এটুকু বলে দিলাম যে আমরা কিন্তু একদম সম্পূর্ণ স্বল্প মূল্যে দেবো তোমাদের। আমি আবারও বললাম, কারণ আমাদের অফলাইন ব্যাচে যা মূল্য নিই আমরা তার থেকেও কিন্তু অনেক কম মূল্যে তোমাদের আমরা পিডিএফ গুলো দেবো। তোমরা অবশ্যই চাইলে পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারো এবং তোমরা পরীক্ষা দিয়েই বুঝতে পারবে। এমনকি ফোর্থ সেমিস্টার একটু আগে বলেই দিলাম যে শুধুমাত্র 15টা প্রশ্ন পড়তে হবে বেঙ্গলি মাইনরের ক্ষেত্রে। ইতিহাসের ক্ষেত্রেও প্রায় 24টা, এমনকি ফিফথ সেমিস্টার যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদেরও শুধুমাত্র 23টা-24টা করে প্রশ্ন পড়তে হবে। আর এর থেকে কম কিন্তু তোমাদের কেউ কোনোদিন দিতে পারবে না, আমি আবারও বললাম। আর এত স্বল্প মূল্যেও কেউ দিতে পারবে না। আর যারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছিলে তারা আরেকবার পুনরায় মেসেজ করবে, তাহলে খুব ভালো হবে। আমরা তাহলে পিডিএফটা তোমাদের আবার দিতে পারবো। তাহলে আলোচনা করি আবার যে 8টা প্রশ্ন বলেছিলাম 3য় সেমিস্টারের। আর 9 নম্বর যে প্রশ্নটা, মহাযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দক্ষিণ ভারতে বৈষ্ণববাদ ও শৈববাদ সম্পর্কে টিকা লেখো। নেক্সট,
বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে বিভাজন সম্পর্কে আলোচনা করো অথবা বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা করো। দেখো আমি মোটামুটি আজকে তোমাদের 10-12টা প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম তৃতীয় সেমিস্টার ইতিহাস যাদের মেজরে রয়েছে। তা তোমাদের যদি আরো কিছু মনে হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ধরনের কিছু নিয়ে আসার, এবং তোমাদের এখন থেকে প্রতিদিন পরপর আমি কিন্তু তোমাদের যে ইতিহাসের সাবজেক্ট ওয়াইজ পরপর বেঙ্গলি মাইনর, পলিটিক্যাল সায়েন্স মাইনর এবং ইতিহাস মাইনর এবং মেজর আমি কিন্তু সাজেশন সম্পূর্ণ আলোচনা করে দেব তৃতীয় সেমিস্টার, পঞ্চম সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের। তা তোমাদের অবশ্যই যাদের যাদের প্রয়োজন হবে পিডিএফ অবশ্যই মেসেজ করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার। এবং এটুকু বলে রাখলাম, আমাদের থেকে একদম এত অল্প প্রশ্ন কেউ তোমাদের কোনোদিন দিতে পারবে না, এবং এত স্বল্প মূল্যে তোমরা কোথাও পাবে না। আর তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, এবং পরবর্তীতে আরো কি ধরনের ভিডিও চাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা খুব উপকৃত হব। কারণ তোমরা যদি আমাদের না বলো আমরা বুঝতে পারবো না যে কি ধরনের ভিডিও তোমাদের চাহিদা রয়েছে। তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমাদেরও বেশ সুবিধা হবে। আর আশা করি তোমরা বুঝতেই পারছো, যেহেতু সাজেশন আমি দেওয়া শুরু করলাম, যে পরবর্তী দিনে কিন্তু প্রতিদিনই তোমাদের কিন্তু এখন থেকে সাজেশন আমি দিয়ে দেব। তাই তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো।